মুজিববর্ষ উপলক্ষে স্বপ্নের ঠিকানা পাচ্ছে হাজারো পরিবার। শুধু 2 কক্ষ বিশিষ্ট একটি ঘরই নয়, প্রতিটি পরিবারকে দেয়া হবে 2% জমির মালিকানাও। কেউ গৃহহীন ভূমিহীন থাকবে না। প্রধানমন্ত্রীর এমন ঘোষণায় গৃহহীন ছাড়াও ঘর পাচ্ছেন বিধবা, প্রতিবন্ধী এবং স্বামী পরিত্যক্তরা। দেশব্যাপী নির্মিত এসব ঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আরও জানাচ্ছেন নূর মোহাম্মদ। সংবিধান স্বীকৃত মৌলিক অধিকারগুলোর একটি বাসস্থান, যা নিশ্চিত করতেই সরকারের এই উদ্যোগ। ভূমিহীন, গৃহহীন আর অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে বাস্তবায়িত হচ্ছে প্রধানমন্ত্রী নেয়া এই বিশেষ পরিকল্পনা। ঘর আর জমি বরাদ্দ পাওয়ায় জীবন নিয়ে নতুন করে স্বপ্ন দেখছেন ভোলার এই অসহায় মানুষগুলো। আগে দোতলা ঘরে ছিলাম, টিনের ঘর ভাঙাচুরা, ঘর পাইছে, খুশি হয়েছি, হেরে দোয়া করি। সংশ্লিষ্টরা বলছেন, দ্বীপ জেলা ভোলায় 520টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছে এই ঘর। 100% মানসম্মত অবস্থায় কাজটি করার জন্য আমরা বরাদ্দের দিকে তাকাচ্ছি না। আমরা চাচ্ছি আমাদের কাজটা যেন নিখুঁতভাবে হয়। আমরা একই সাথে তাকে জমিও দিচ্ছি এবং তাকে সেই জমির উপরে ঘরও নির্মাণ করে দিচ্ছি। এটি মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ যে কোনো মানুষ যেন গৃহহীন এবং ভূমিহীন না থাকে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার 9টি উপজেলার আশ্রয়ণ প্রকল্পে নির্মাণ প্রায় শেষ। অসহায় মানুষের স্বপ্নের ঠিকানা 1091টি পরিবার ঠাঁই নেবে এসব ঘরে। কল্পনাতেও যাদের কখনোই আসেনি এমন ঘর নির্মাণের কথা, সেই অলীক স্বপ্ন আজ বাস্তব রূপ পাওয়ায় আত্মহারা প্রতিটি পরিবার। আমার কোনো টাকার মতন কোনো বাসস্থান নাই, ফুটপাতে জীবন কাটাই আইছি। মাননীয় প্রধানমন্ত্রীকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানাই। স্থানীয় সংসদ সদস্য বললেন, প্রকৃত অসহায়দেরই করা হয়েছে তালিকাভুক্ত। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, একটা পরিবারও ঘর ছাড়া থাকবে না। সব পরিবারের জন্যই একটা না একটা ঘর দেওয়ার ব্যবস্থা করা হয়। আর জেলা প্রশাসক জানালেন, এটি চলমান প্রক্রিয়া। পর্যায়ক্রমে সকল ভূমিহীন ও গৃহহীনকে নেওয়া হবে এই প্রকল্পের আওতায়। গৃহ নির্মাণ কার্যক্রম সম্পন্ন হলে ব্রাহ্মণবাড়িয়া জেলার 1091 জন ব্যক্তি ভূমিহীন এবং গৃহহীন তারা নিজের গৃহে বসবাসের একটি সুযোগ লাভ করবে। সিরাজগঞ্জের তারাস উপজেলার 8টি ইউনিয়নের 31টি গ্রামে স্বপ্ন পূরণ হচ্ছে ভূমিহীন ও গৃহহীন 152টি পরিবারের। আধাপাকা এই ঘরে জীবনের শেষ সময়টুকু ভালো কাটবে বলে প্রত্যাশা অসহায় এসব মানুষের। বাকি জীবন সুখী শান্তি মতো কাটায় গেলাম। মনে করেন যে সরকার ঘর দিছে, এলা মনে মনে এলা শান্তি হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, সরকারের এমন উদ্যোগে মাথা গোজার ঠাঁই হলো পরিবারগুলোর। যাদের মাথা গোজার ঠাঁই নেই, যে সরকারি খাস জমিতে, তাদের 152টি পরিবারের এখন ঘর নির্মাণ কার্যক্রম চলমান আছে এবং এই নির্মাণ কার্যক্রম ইতিমধ্যেই 90% সমাপ্ত হয়েছে। মাসের 20 তারিখে আমরা এই সমস্ত ঘরগুলো তাদেরকে আর যে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আমরা করেছি তাদের কাছে হ্যান্ড ওভার করব। বুধবার ভবন থেকে ভিডিও কনফারেন্সে দেশের নানা প্রান্তের অসহায় মানুষের জন্য নির্মিত এসব ঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নূর মোহাম্মদ, মাই টিভি।